প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশের জার্সিতে আবারও ফিরবেন তো জাহানারা আলম? মানসিক স্বাস্থ্যের কথা বলে গেল জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন। এবার জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকেও নাম প্রত্যাহার করে নিলেন নারী দলের এই তারকা পেসার। ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়ে আপাতত অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন জাহানারা। সেখানেই লিগ ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। খেলছেন প্রথম গ্রেড প্রিমিয়ার লিগে সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে। কবে নাগাদ দেশে ফিরবেন সেটাও নিশ্চিত নয়। এর মাঝেই দেশের অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্টকে দেয়া এক বার্তায় বিসিবির নারী বিভাগের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, জাহানারা আগেই জানিয়েছিল তার নাম চুক্তির বাইরে রাখার জন্য। আমরা সেটি এখন বিবেচনা করলাম। জাহানারা নিজেও ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ছুটির জন্য যেই ইমেল করেছি সেখানেই বলেছিলাম আমি যেহেতু খেলছি না, ছুটি নিচ্ছি। আমি চাচ্ছিলাম যে আমাকে সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরে রাখতে। আমি অনুরোধ করেছিলাম। পরে সুমন ভাই আমাকে ফোন করে বলেন যে তোমাকে সেন্ট্রাল চুক্তিতে আপাতত রেখেছি, ছুটি নাও, অসুবিধা নেই। আমি বলেছিলাম যে আমাকে রাখেন না। পরে আবারও ফোন দিয়েছিলেন, ওনার সঙ্গে আবার কথা হয়েছে এভাবে। বাংলাদেশের হয়ে জাহানারা সবশেষ ম্যাচ খেলেছেন গেল ডিসেম্বরে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং নারী ডিপিএলে খেলেননি 31 বছর বয়সী এই পেসার। এমনকি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডেও ডানহাতি এই পেসারের নাম নেই। উল্লেখ্য, গেল 21 ডিসেম্বর বিসিবির সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এবার 18 জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তি এবং 30 জনকে জাতীয় চুক্তিতে নেওয়া হয়েছে। সেই চুক্তি অনুযায়ী মোট 4 গ্রেডে বেতন পাবেন নারী ক্রিকেটাররা, যেখানে সর্বোচ্চ এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসে পাবেন 1,20,000 টাকা করে, বি ক্যাটাগরিতে 1 লাখ, সি ক্যাটাগরিতে 70,000 এবং সর্বনিম্ন ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন মাসে 60,000 টাকা। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।